গ্রেপ্তার আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। শালবনী থানায় সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়। দাদা কিছু বলবেন? আরে আমি জাস্ট আমাকে নিয়ে এলো, কি বিষয় আমি জানি না। আচ্ছা কথা বলি। আর এই জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে সুজয় হাজরাকে। সুজয় হাজরা তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি। খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। শালবনী থানায় তার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় সুজয় হাজরাকে। দাদা কিছু বলবেন? আরে আমি জাস্ট আমাকে নিয়ে এলো, কি বিষয় আমি জানি না। আচ্ছা কথা বলি। অন্যদিকে দুদিনের লুকোচুরির পর শুক্রবার রাতে গ্রেপ্তার হন শওকত মোল্লা। আর শনিবার দিনভর কখনো এনআইএ দপ্তরের সামনে, কখনো আদালত চত্বরে শওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। ডিজে বাজিয়ে চলল মাছ চোর গান। মাছ ডিম হাতে বিক্ষোভ দেখালেন ভাঙড়ের বাসিন্দারা। ডিজে বাজিয়ে নাচ, হাতে ডিম মাছ, সেই সঙ্গে দফায় দফায় চোর স্লোগান। এনআইএ দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, দিনভর ধৃত তৃণমূল নেতা শওকত মোল্লাকে ঘিরে দেখা গেল এমনই বিক্ষোভের ছবি। ভাঙড় বিস্ফোরণ মামলায় শুক্রবার গ্রেফতার হন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। রাতে তাকে এনআইএ দফতরে রাখা হয়। শনিবার সকালে নিউ টাউনে এনআইএ দফতরের বাইরে ভিড় করেন ভাঙড়ের বাসিন্দাদের একাংশ। কারুর হাতে ছিল ডিম, কারুর হাতে ছিল মাছ, সঙ্গে ডিজেতে বাজানো হয় মাছ চোর গান। মাচ্চোর মাচ্চোর বলে কিন্তু এখানে ভাঙড়ের বাসিন্দারা তারা একত্রিত হয়ে এভাবেই গান গাইছেন এবং তারা সাথে সাউন্ড সিস্টেমও নিয়ে এসছেন। হাতে কিন্তু অনেকের হাতেই কিন্তু মাছ রয়েছে এবং হাতে ডিমও পর্যন্ত রয়েছে। ডিম মাছ নিয়ে কিন্তু তারা চলে এসেছেন। ওই মাছগুলোকে তো ওরা মাছ খেতে পারবে না, তাকে তো চুরি করে কিন্তু ওই জন্য আমরা পয়সা দিয়ে কিনে ওকে মাছ খাওয়াতে। ডিম মাছ শওকত মোল্লা মানে ক্যানিংয়ে মাছ চুরিতে একটা রেকর্ড আছে। তো আজকে সেই সূত্রে শওকত মোল্লা যে কোটি কোটি টাকার মালিক হলো, সেটা কোথা থেকে হলো? এনআইএর বিশেষ আদালতে শওকত মোল্লাকে নিয়ে আসার আগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঢুকলো জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী বা যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত, তারা কিন্তু এখানে এসেছেন। হাজার হাজার মানুষদেরকে এই শওকত মোল্লা আর খুন করেছিল, ঘরবাড়ি লুটপাট করেছিল। 2021 সালে জেসিবি মেশিন দিয়ে তালিবানি কায়দায় এই শওকত মোল্লা লুট করেছে, ঘরবাড়ি লুটপাট করে নিয়েছে, কিচ্ছু রাখেনি, আমাদের সব শেষ করে দিয়েছে এই শওকত মোল্লা, হোসেন শেখ, এরাই আমাদের সব শেষ করে দিয়েছে। এদিকে নিউ টাউনে বিক্ষোভ পরিস্থিতির কারণে এনআইএ দফতরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন, তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। এনআইএ দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শওকত মোল্লাকে। সেখানেও তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। এরপর ব্যাংশাল আদালতে এনআইএর স্পেশাল কোর্টে ঢোকানোর সময় চোর স্লোগানের পাশাপাশি শওকত মোল্লাকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। এদিন আদালতে শওকত মোল্লার জামিনের আবেদন জানিয়ে তার আইনজীবী বলেন, শওকত মোল্লা ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্ত নন। তিনি ঘটনাস্থলে বা তার আশপাশে ছিলেন না, ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন। তাহলে তিনি কিভাবে এর সঙ্গে যুক্ত হতে পারেন? At the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a J+ security. যে এই J+ সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। জামিনের বিরোধিতা করে এনআইএর আইনজীবী আদালতে দাবি করেন, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লা, তিনি অত্যন্ত প্রভাবশালী। তাকে জামিন দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে। যে সিডিআর আছে সেই সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার, তো ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমাদের ফরেন্সিকে
এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। শওকত মোল্লার গ্রেফতারির পর ক্যানিংয়ে মিষ্টি বিলি করেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। প্রথমে আলিপুর কোর্টে গিয়ে জামিন নেওয়ার চেষ্টা, খবর পেয়ে সেখানে পৌঁছে যায় এনআইএ। সেখান থেকে সাগরেদদের পিছু নিয়েই খোঁজ মেলে শওকত মোল্লার। এনআইএ সূত্রে জানা যাচ্ছে এমনটাই। আর এদিন শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। টানটান নাটক, দুদিন লুকোচুরির পর এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। শুক্রবার রাতে ইএম বাইপাসের ওপর রুবির মোড় থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। গ্রেফতার করা হলো শওকত মোল্লাকে, তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার মেয়ে। ভাঙড় বিস্ফোরণের মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকতকে ফেরার ঘোষণা করে এনআইএ। সূত্রের খবর, এরই মধ্যে শুক্রবার আলিপুর আদালতে গিয়ে জামিন নেওয়ার চেষ্টা করেন শওকত মোল্লা। এই খবর পেয়ে এনআইএর তদন্তকারী দল আলিপুর কোর্টে গেলে সেখানে শওকতের সাগরেদদের দেখতে পায়। এরপরই তাদের ধাওয়া করে শওকত মোল্লার খোঁজ মেলে। এনআইএ সূত্রে দাবি, পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, কিন্তু শুক্রবার ঢালাই ব্রিজ থেকে ধাওয়া করে রুবি হাসপাতালের কাছে তাকে গ্রেপ্তার করে এনআইএ। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হারোয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। ওই ঘটনায় আহত হন 2 জন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের থেকে তদন্ত ভার নেয় এনআইএ। বোম, মেশিন, গুলি, বারুদ সমস্তটা শওকত মোল্লার ওখান থেকে এসে ভাঙড়ে সাপ্লাই হতো। চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে যে ঘটনা ঘটেছে সমস্তটা শওকত মোল্লা ভাঙড়ে এই ক্রিমিনাল যে টিমটা ভাঙড়ের মানুষের উপরে জুলুম, ভাঙড়ের মানুষের উপরে অত্যাচার একটার পর একটা করে গেছে। এনআইএ সূত্রে দাবি, বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন শওকত মোল্লা। তিনি অন্যান্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। এনআইএ সূত্রে খবর, তদন্তে আরও জানা গিয়েছে, শওকত মোল্লা বিস্ফোরণ স্থলের তথ্য প্রমাণ নষ্ট করার জন্য অন্য অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন। তারই ইনস্ট্রাকশনে বোমা বাঁধার পরে বা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিষ্কার করে দেওয়া, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট এবং একজন আহতকে গাড়িতে করে নিয়ে যাওয়া। এবং এই যে গোটা ঘটনার যে অন্যতম কনস্পিরেটর এই শওকত মোল্লা, কেন তিনি ঘটনাটি ঘটিয়েছিলেন, কোন আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য নাকি অন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কারণ নির্দেশে এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন কিনা, এই যে যাবতীয় যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন। শুক্রবার আদালত থেকে বেরোনোর সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন শওকত মোল্লা। এদিন শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।